জয়গুরু। শ্রী শ্রী ঠাকুরকে অবতার বলি কেন? কুষ্টিয়াতে প্রফুল্লবাবুর ঘরে বসিয়া একদিন শ্রী শ্রী ঠাকুর সতীশদাকে বললেন, সতীশদা, আপনি নাকি আমাকে অবতার বলেন? সতীশদা বলল, আজ্ঞে হ্যাঁ। শ্রী শ্রী ঠাকুর বললেন, তা বলেন কেন? সতীশদা বললেন, আমি আমার জ্ঞান বিশ্বাস মতে যা সত্য বলে বুঝি তাই বলি, মিথ্যে কথা বলি না। সতীশদার স্ত্রী মৃত্যুকালে তা যার কর্তৃক জীবনলাভ করিতে পারে কাতর আহ্বানে রুদ্ধ দ্বার গৃহ অভ্যন্তরে যিনি সশরীরে ভক্তদিগকে দর্শন দান করত, বাক্য আলাপ ও শান্তিদান করেন, যাকে দর্শন না করেও যার নাম ধাম স্বপ্নে জানতে পেরে পরে অনুসন্ধানে তাহা সত্য হয়, যার উদ্দেশ্যে প্রার্থনা করলে সর্বপ্রকার মনাভীষ্ট পূর্ণ হয়, যার নামে ভোগ নিবেদন করলে তিনি চিত্ত ঘনমুক্তিতে বা সশরীরে স্বয়ং এসে সেই নিবেদিত বস্তু ভোজন করেন, পিতা মাতা অপেক্ষাও যিনি অধিক ভালোবাসেন, যার ভালোবাসা সকলের প্রতি এমনকি সকল জীবের প্রতি সমান দৃষ্ট হয়, যাকে না দেখে এবং নাম নাম না শুনেও স্বপ্নে পূর্ণ অবতার বলে বহু লোকে জানতে পেরেছেন, ভালো ভালো জ্যোতিষীগণ যাকে পুনরবতার বলে স্বীকার করেন, যার চরণে রঞ্জিত হয়ে পড়েন, যিনি বহুদূরে থেকেও আমাদের সমস্ত সংবাদ জানতে পারেন, যিনি বহু দূরদেশে থেকেও দৈববাণী দ্বারা কথা বলে আমাদিগকে সময়ে সময়ে চালিত করেন, যার দর্শনে আমাদের নিপুগণ শান্ত হয়ে পড়ে, ধ্যান কারে জ্যোতির্ময় দ্বিভুজ মুরলীধর শ্রীকৃষ্ণ দর্শন দিয়ে স্পষ্ট বাক্যে যাকে এই যুগের এই কথা বাধা দিয়া শ্রী শ্রী ঠাকুর শুইয়া পড়িলেন এবং বলিতে বলিতে নিস্তব্ধ হইলেন যে, ও কথা আর বলবেন না, আমার মাথা ঘুরে গিয়েছে। আমিও নিস্তব্ধ হইলাম। মানে সতীশদা নিস্তব্ধ হইলেন, কেননা তিনি অবতার বলিলে বা নিজের প্রশংসা করিলে সন্তুষ্ট হন না, বরং অসন্তুষ্ট হইয়া থাকেন। বন্দে পুরুষোত্তমম।